কিন্তু সে কে হতে পারে যে আমাদের শত্রুদের সাহায্য করছে এই পিশাচদের সঙ্গী হয়ে? কিন্তু রাম আর হনুমানকে তো আমি নিজেই ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই আমার যাওয়ার পরে কেউ এসেছিল এখানে, আর সেই এই দুষ্কর্মটা করেছে। কিন্তু এই দুঃসাহস কার হতে পারে? সে যেই হয়ে থাক, সে মৃত্যুদণ্ডের পাত্র। যে আমাদের যুবরাজের প্রাণ সংকটে ফেলতে পারে। আশ্চর্য লাগছে, একটা ছোট্ট বানর তোমাদের এই পিশাচের এই দুর্দশা করতে পারলো, তাও কোনো রক্ষা সুতো ছাড়াই। আর এই রকম শক্তিশালী বানরের ব্যাপারে আমাকে কেউ জানায়নি। লঙ্কেশ্বর না, মন্থর না, রুদ্রজিত না। এই বানরটা বয়সে ছোট হলেও অদ্ভুত শক্তি আছে ওর মধ্যে। তাহলে তো আর কিছু করার আগে ওই বানরের সম্বন্ধে আমাদের জানতে হবে, যাতে করে ও আমাদের কাজে কোনো রকম বাধা না দিতে পারে। আর সেই জন্য আমাকে লঙ্কাধিপতি রাবণের কাছে যেতেই হবে। মহারাজ, আমি তো কাউকে রক্ষা সুতো ছিঁড়তে দেখিনি, কিন্তু মহারাজ, আমি রক্ষা সুতো মাটিতে পড়ে থাকতে দেখেছি। তাহলে এটা স্পষ্ট নয় যে রক্ষাসূত্র হরণ করার কাজটা কে করেছিল। সুমন্ত মহাশয়, বলুন মহারাজ। এই আসরিক শক্তির থেকে সুরক্ষা পেতে আমাদের নিরাপত্তার উপায় নিয়ে আলোচনা করা উচিত। যা আদেশ করবেন। কুমার রুদ্রজিৎ, রাজকুমার রামের সুরক্ষার জন্য আপনাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমি পূর্ণরূপে সজাগ থাকব। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের জয়। অযোধ্যা রাজকুমার রামচন্দ্রের জয়। কেশরী নন্দন হনুমানের জয়। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের জয়। অযোধ্যা রাজকুমার রামচন্দ্রের জয়। কেশরী নন্দন হনুমানের জয়। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের। এসো মিত্র হনুমান, আমার কাছে এসো। রাজকুমার রামচন্দ্রের জয়।
महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। अवधपुरी में जय हनुमत की, रामचंद्र के परम भगत की। जन मन बोले जय श्री राम, कण कण बोले जय हनुमान। शेष अवतारी को नहीं सुहाए, हर की माया समझ न आए। हर कोई चाहे राम की भक्ति, राम भगत में पावन मुक्ति। আমি রামদাদার জন্য যা করব তা তো হনুমানও করতে পারবে না। সুযোগ পেলে আমি এটা প্রমাণও করে দেব। আমার থেকে দূরে নিয়ে গেছিল আমার রামদাদাকে। কেশরী নন্দন হনুমানের জয়। রাম, হনুমান, দুজনে এদিকে এসো। প্রণাম মাতা কইকেয়ী। তোমরা সবাই চলো, এবার ভোজনের সময় হয়েছে যে। যথা আজ্ঞা মাতা কইকেয়ী। মহারানী কইকেয়ীও না জানি কেন রাম আর ওই হনুমানের জন্য এত ভালোবাসা বিলিয়ে বেড়াচ্ছে। আমার কথার তো কোনো প্রভাবই পড়ছে না কইকেয়ীর ওপর। হনুমান, তোমায় বুঝতে আমি খুব ভুল করে ফেলেছি। তুমি যদি পারো তাহলে আমায় ক্ষমা করো পুত্র। মাতা কইকেয়ী, বড়রা কোনোদিনও ছোটদের কাছে ক্ষমা চায় না। বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেওয়া উচিত। আপনি আমার মায়ের মতন, আর মাদের তো সন্তানকে চিনতে কখনো ভুল করে না। হনুমান, তুমি একদম রামের মতো। संकट मोचन একই রকম সরল হৃদয় আর একই রকম সম্মান। महाबली हनुमान। আমি শুনেছি যে তোমার লাড্ডু নাকি খুব প্রিয়। তাই আমি নিজের হাতে তোমার জন্য মিহিদানা লাড্ডু বানিয়েছি। আরে বাহ, মিহিদানা লাড্ডু! আমি তো মিহিদানা লাড্ডু খুবই খেতে ভালোবাসি। মিহিদানার লাড্ডু তো লক্ষণ দাদাও খুব ভালোবাসে। না, আমি খাবো না, আমার ভালো লাগে না লাড্ডু। লক্ষণ, মাতা কইকেয়ী অনেক কষ্ট করে মিহিদানার লাড্ডু বানিয়েছে। আর প্রিয় লক্ষণকে ছাড়া রাম কি করে লাড্ডু খাবে? আর একসাথে খাবার আনন্দটাই অন্যরকম। তুমি যেমন বলবে রামদাদা। এসো। মহারাজ দশরথ তোমাকে রাজপ্রাসাদে আসতে অনুমতি দিয়েছেন, রামের কক্ষে ঘুমোবার জন্য নয়। এই জন্য এটাই উচিত হবে তুমি নিজের কক্ষে চলে যাও। হনুমান কাউকে না বলে দেয় যে আমি রামের কক্ষে গিয়েছিলাম। আমি ওনাকে রক্ষাসূতো ছিঁড়তে দেখিনি, কিন্তু এই কাজ মন্তরা কাকি করলেও করতে পারে।
বানর, তুই নিশ্চয়ই কোনো মায়া করেছিস রানী কৈকেয়ীর উপর। তুই নিজেও তো খুব মায়াবী। হনুমান, তুমি আমার আসনে বসে পড়েছো। রামদাদার ডান দিকের আসনে সবসময় আমি বসি। লক্ষণ দাদা আমাকে ক্ষমা করে দেবেন, আমি একদমই জানতাম না। দাঁড়া হনুমান। লক্ষণ, হনুমান আমাদের অতিথি, আর নিজের থেকে বেশি অতিথিকে সম্মান দেওয়া উচিত। এটাই হলো অতিথি সেবার প্রধান নিয়ম। এখন যখন হনুমানের স্থান গ্রহণই করেছে, এখান থেকে ওকে ওঠালে অতিথি ধর্মের অমর্যাদা হতে পারে। আমি বুঝতে পেরেছি রামদাদা। আমি জানি তোমার মস্তিষ্কে অবশ্যই কিছু চলছে মন্থরা। আমি এটা বুঝতে পারছি না রুদ্রজিৎ, ওই বানরটা কেন কাউকে বলল না যে আমি ওকে কক্ষ থেকে বার করেছি? বানরের মাথায় বুদ্ধি কম। ভালো তো, ওর বুদ্ধি কাজ করেনি আর তুমি বেঁচে গেলে। কিন্তু ওই মন্দ বুদ্ধি বানর কতক্ষণ বাঁচাবে রামকে পিশাচের হাত থেকে? প্রণাম রাজকুমার রুদ্রজিৎ, বাইরে একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। আমার সাথে? পাঠাও তাকে। যথাজ্ঞা। আমি লঙ্কা থেকে আসছি দশানন রাবণের বার্তা নিয়ে। লঙ্কেশ দশানন আপনাদের এই মুহূর্তে লঙ্কায় ডেকেছেন। লঙ্কেশ রাবণ নিশ্চয়ই আমাদের দণ্ড দেবার জন্য ডেকে পাঠিয়েছেন। কাকি, আপনারা সবাই ভোজন করে ফেলেছেন? যখন পুরো রাজপরিবার ভোজন করবে, তারপরেই আমরা ভোজন করব রাজকুমার। কি হলো রাজকুমার রাম? আপনারা সবাই বসুন, আমি আপনাদের ভোজন পরিবেশন করব। এটা আপনি কি বলছেন রাজকুমার? আমরা কি করে? যদি আপনারা ভোজন গ্রহণ না করেন, তাহলে আমিও কিন্তু করব না। এটা আমি আগেও বলেছিলাম। না রাজকুমার, আপনি আমাদের ভবিষ্যতের রাজা। রাজাকে শাসক নয়, সেবক হওয়া উচিত। প্রজাদের সেবা করা একজন রাজার প্রধান ধর্ম। আমি আপনাদের সেবা করার মতো সৌভাগ্যও পাবো। আপনি সত্যি বলছেন প্রভু? প্রজা থাকলে রাজা থাকবে, প্রজা ছাড়া রাজা কিছুই নয়। প্রভু, আমিও আপনার সঙ্গে সাহায্য করব। হয়তো তুমি এখনো পর্যন্ত এটা জানো না যে প্রসন্ন হলে যত বড় পুরস্কার দিতে পারে রাবণ, ক্রোধের বশে ততটাই ভয়ানক দণ্ড দিতে পারে এই রাবণ।
আমি তো ওই বানরকে কক্ষ থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু জানি না কি করে ও কক্ষে আবার পৌঁছে গিয়েছিল। লঙ্কেশ, অযোধ্যাতে আমাদের পিশাচের জন্য অনেক রকম সংকট আছে। প্রথমত ওই যজ্ঞের ধোঁয়া, আর তার উপরে ওখানে সবার হাতে মন্ত্রপুত সুতো বাঁধা ছিল। আর সবচেয়ে বড় সংকট হলো ওই বানর। তাই তো আমরা পিশাচরা অসফল হয়েছি। আমিও তোমার সাথে ভোজন পরিবেশন করব রামদাদা। হ্যাঁ রামদাদা, আমরাও তোমার সাথে খাবার পরিবেশন করব। অপ্রস্তুতে পড়বেন না। এরকম আপনারা ভাবুন যে আপনাদের নিজের পুত্র পরিবেশন করছে। আপনারা বসুন না। আপনারা নিচে বসবেন না। আপনি আমার স্থান গ্রহণ করুন। রাজকুমার, আপনার আজ্ঞা মেনে তো আমরা ভোজন করতে রাজি হলাম, কিন্তু আমরা ওই আসন গ্রহণ করতে পারবো না। ওই স্থান আপনার। ভোজন আরম্ভ করুন। প্রভু, প্রজাদের প্রতি আপনার ভালোবাসা অতুলনীয়। সেবিকাগণ, যে যতই বলবান হোক না কেন, তার কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকবে। যদি সেই দুর্বলতাকে প্রহার করা যায়, তবে বলবানের বলবানকেও ধরাশায়ী করা যায়। আর এই বানর বালকের তো শুধুমাত্র একটাই দুর্বলতা, তার রাজ্য আর তার মা। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? রাজকুমার নিজের হাতে ভোজন পরিবেশন করছে, আর তোমরা আনন্দের সাথে সেই ভোজন গ্রহণ করছো। লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমাদের একটুও? তোমাদের ভবিষ্যতের রাজা
তোমাদের সেবা করছে। আর এগুলো নিশ্চয়ই তোমরাই করতে বলেছো। রাম তো সহজ সরল, তোমাদের কথা অনুযায়ী তোমাদের সবার সেবা করছে। দণ্ডের অংশীদার তোমরা সবাই। যদি সুমেরুর ওপর সংকট আসে তাহলে ওই বানর বালক এক মুহূর্ত অযোধ্যায় থাকবে না। বুঝতে পেরেছ পিশাচেরা, তোমাদের কি করতে হবে? বুঝে গেছি লঙ্কেশ। সুমেরুতে আক্রমণ। উত্তম, অতি উত্তম। একদিকে ওই বানর বালকের মা অঞ্জনা, আর একদিকে তার মিত্র। কাকে রক্ষা করবে বানর বালক? সুমেরুকে নাকি অযোধ্যাকে? উত্তম, অতি উত্তম। ক্ষমা করবেন মাতা, আমি এনাদের ভোজন করার আগ্রহ দেখিয়েছিলাম। এর মধ্যে এনাদের কোনো ভুল নেই। কিন্তু রাম, তুমি যদি আগ্রহী হয়েও থাকো, কিন্তু সেটা তো এদের বোঝা উচিত ছিল যে এই কার্য রাজ নিয়মের বিরোধী। সেবক বা শাসক এরা তো মানুষই না। ওনাদের জন্ম রাজ পরিবারে হয়নি বলে ওনাদের মান সম্মান তো নষ্ট হয়ে যায় না? যদি আমাদের সেবকরা কষ্টে থাকে তাহলে আমাদেরও কোনো অধিকার নেই ভোজন গ্রহণ করার। রাজকুমারের প্রধান কর্তব্য হলো তার প্রজাদের দেখাশোনা করা, ওদের সুখ সুবিধাদের দেখাশোনা করা। কিন্তু রাম, ওনারা সেবিকা। ক্ষমা করবেন মাতা, আনন্দের অর্থ দুঃখ হয় না। যতটা মান সম্মান আমাদের হয় ততটাই মান সম্মান এনাদের দেওয়া উচিত। আর কাউকে মান সম্মান দিলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায় না মাতা? মহারানী কইকেয়ী, এখন এই বালকের থেকেও তোমার শিক্ষা নিতে হচ্ছে। একটু তো সূত্রে যাও, অন্যথায় তোমার আর এই সেবিকার সঙ্গে রাম কোনো পার্থক্য রাখবে না। রাম পুত্র, তোমার এই সহজ হৃদয় আর নিঃস্বার্থ ভালোবাসার কোনো তুলনা নেই। ভয় পেও না, বসে পড়ো আর মনের আনন্দে ভোজন করো। কি হলো? আমি তো বললাম ভয় পেও না, বসো বসো। আমি লাড্ডু পরিবেশন করছি। তাই?
এটা কি? আমরা তো ভেবেছিলাম আমরা খুব সহজেই সুমেরুতে আতঙ্ক ছড়িয়ে দেব, কিন্তু এখানে তো প্রবাল পর্বতের পবিত্র বুটির রস ছড়ানো আছে। এবার আমরা কি করে সুমেরুবাসীর দেহতে প্রবেশ করব? ভাবো, আমাদের হাতে সময় খুব কম, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। দেখো বন্ধু, যবে থেকে যুবরাজ হনুমান সুমেরু থেকে চলে গেছে তবে থেকে মহারানী অঞ্জনাই শুধু নয়, পুরো সুমেরু উদাস হয়েছে। একদম সত্যি কথা বলছো। যুবরাজের মিত্ররাও আজকাল উদাস থাকেন, খেলাধুলা একদম ছেড়ে দিয়েছেন। আমরা এদের শরীরে প্রবেশ করতে না পারলেও এদের বুদ্ধি তো নষ্ট করে দিতে পারি, এদের মাথা তো খারাপ করে দিতে পারি। কিন্তু এটা সত্যি, হনুমান এখান থেকে চলে যাওয়ার পরে শান্তি এসেছে। না কোনো রাক্ষসদের আক্রমণ আর না কোনো নাগিনদের আতঙ্ক। এই, তুমি বলতে কি চাইছো? এই সবই আমাদের যুবরাজের জন্য হয়। আমাদের যুবরাজ তো এরকমই। যুবরাজের সম্বন্ধে একটাও কথা বলবে না। বললে তুমি কি করবে? তবে রে, লড়াই করে মার। এটাই করতে হবে আমাদের, এটাই করতে হবে। এই সব সুমেরুবাসীদের মনকে কলুষিত করে ফেলতে হবে। একবার এদের মাথা খারাপ হয়ে গেলে তখন কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? চারদিকে হবে অরাজকতা, অত্যাচারী হয়ে যাবে সবাই। রাজন, যজ্ঞে আহুতি দেওয়া দ্রব্যের মন্ত্রপুত ভস্য সেবকদের দ্বারা যদি রাজভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া যায়, পিশাচ বা কোনো অশুভ শক্তি যদি কোথাও লুকিয়ে বসে থাকে, সমস্ত পালিয়ে যাবে। তাছাড়া ওই ভস্য সমগ্র নগরে ছড়াতে হবে। অবশ্যই গুরুদেব, এমনটাই হবে। সুমন্ত, বলুন মহারাজ। আপনি আপনার সমস্ত সেবক রক্ষকদের এই পবিত্র ভস্য ছড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত করে দিন। বেশ। সম্পূর্ণ অযোধ্যা নগরীতে এই পবিত্র ভস্য ছড়িয়ে দেওয়া অত্যন্ত আবশ্যক। যত শীঘ্র আমরা ওই পিশাচদের হাত থেকে মুক্তি পাবো, ততই আমাদের পক্ষে সেটা মঙ্গল। দুবার আক্রমণ করেছে ওরা। প্রথমবার যজ্ঞ ভঙ্গ করার প্রয়াস, আর দ্বিতীয়বার রাজভবনের কক্ষ থেকে রামকে অপহরণ করার অপপ্রয়াস। সুমন্ত, শীঘ্র যান আপনি। আদেশ শিরোধার্য। আমিও এই কাজে সাহায্য করব। এবার আমি রামদাদাকে দেখিয়ে দেব যে হনুমানের থেকেও আমি ভালো কাজ করতে পারি। প্রণাম পিতাশ্রী, প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। গুরুদেব, পিতাশ্রী, আমরাও এই ভস্য ছড়ানোর কাজে সহযোগিতা করতে চাই। অযোধ্যার সুরক্ষার জন্য আমাদেরও যোগদান করা উচিত। পুত্র লক্ষণ, আমি অত্যন্ত প্রসন্ন যে কি তুমি স্বয়ং এই কার্যে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছো। যখন রাজ পরিবারের সদস্য এই জনহিত কাজে অংশ নেয়, তখন তার মাহাত্ম্য আরো বেড়ে যায়। আর অবশ্যই এই কার্যতে মৃত্যুর আশঙ্কা তো আছেই,
কারণ এই পবিত্র ভস্মকে একদিন পূর্বেই আমাদের সম্পূর্ণ অযোধ্যার উপর ছড়িয়ে দেওয়া উচিত। পিশাচের হাত থেকে আমার প্রভুকে আর অযোধ্যার সুরক্ষার জন্য এই কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। ক্ষমা করবেন গুরুদেব, মহারাজ, আপনারা আমায় আদেশ দিন, আমি এই কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করব। আমি উড়ে উড়ে এই শুদ্ধ ভস্ম ছড়িয়ে দিতে পারবো। আর উড়ে উড়ে ভস্ম ছড়ালে খুব অল্প সময়ে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর এদের সবাইকে এত পরিশ্রম করার দরকার পড়বে না। বৎস হনুমান, যদি তুমি এটা করতে পারো তবে তো আমাদের খুবই সাহায্য হয়। পিশাচ সংকট থেকে যত শীঘ্র মুক্তি পাওয়া যাবে নগরের জন্য ততটাই ভালো হবে। কিন্তু পুত্র, তুমি তো অযোধ্যার অতিথি, তোমাকে দিয়ে এই কাজটা করানো তো অনুচিত হবে। কিন্তু গুরুদেব, অতিথি কখনো পর হয় না, অতিথি সর্বদা নিজের লোক হয়। যদি কোনো নিজের লোক বিপদের মধ্যে পড়ে আর আমরা যদি কাউকে সাহায্য না করি, সেটা তো স্বার্থপর হলো না গুরুদেব। আপনি আমায় আদেশ দিন। ধন্য তুমি হনুমান, তুমি ধন্য। তোমার পিতামাতা তোমায় উত্তম সংস্কার দিয়েছে। বেশ, আজ্ঞা দিলাম, শীঘ্রই এ কাজ পূর্ণ করো। এই ভস্ম ছড়ালে ভূত পিশাচ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন তাদের পালাতেই হবে। হনুমান, তুমি ধন্যবাদের পাত্র, কিন্তু পুত্র, তুমি একা কি করে সম্পন্ন করবে? কারণ পবিত্র ভস্মের মাত্রা অত্যন্ত বেশি, তুমি একা এসব নিয়ে যেতে পারবে না। তুমি তোমার সাথী এই সেবকদেরও নিয়ে যাও, যারা তোমাকে সহায়তা করবে। আপনি এসবের চিন্তা করবেন না মহারাজ, আমি খুব অল্প সময়ের মধ্যেই খুব ভালোভাবেই সম্পূর্ণ করে দেব। শুধু আপনি আমায় আদেশ করুন। যেমন তোমার ইচ্ছা হনুমান, আমার আশীর্বাদ রইল। প্রণাম মহারাজ। ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर আমি তো জানতামই না হনুমান তুমি এত আশ্চর্য শক্তির অধিকারী। कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय মহাবলী হনুমানের জয়! 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 হনুমানের এই অহংকার একদম ঠিক নয়, সব সময় লোকজনকে দেখিয়ে বেড়ায়।
রাখো এইসব জিনিসপত্র তোমার কাছে, আমাদের দরকার নেই। পুরনো জিনিস বিক্রি করছো। আপনি কি বলছেন বলুন তো? যদি আপনার নেওয়ারই না হতো তাহলে আপনি কিনলেন কেন? সবার বুদ্ধি হয়ে যাবে ভ্রষ্ট, হয়ে যাবে সবাই নষ্ট। অবশ্যই আমি মহারাজ কেশরীকে গিয়ে বলবো আপনাদের এই অনুচিত ব্যবহারের কথা। মহারাজ কেশরী কি করবে? আরে কিরকম রাজা উনি, নিজের পুত্রকে একটা অপরিচিত বৈদ্যের হাতে দিয়ে দিল। তোমার জিনিস তোমার কাছেই রাখো। তোরা আমার সামগ্রী ভাঙলি? আমাদের সঙ্গে পাঙ্গা নেবে? তোমার এত সাহস? আমার গায়ে হাত তোলা? দেখ তোকে দাও। লড়াই করো, যত তোমরা লড়বে ততই তোমরা মরবে। অর্ধেক কাজ তো আমাদের সম্পূর্ণই হয়ে গেল। এবার লক্ষ্য হলো সুমেরুর রাজভবন। এখন বাকি আছে ওই রাজভবন আর হনুমানের মা অঞ্জনা। আর এই খবরটা পেয়ে হনুমান এক মুহূর্ত অপেক্ষা করবে না ওই অযোধ্যাতে। राम काज लग तब अवतार, करत विनय कर युगल प्रसार। चकित चितव जन मन हर साते, गिर सम बजरंगी हो जाते। प्रभु की भूमि को करने पावन, प्रतिपल प्रस्तुत अंजनी नंदन। कार्य कठिन हो लघु या विशाल, पल में करते केसरी लाल। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পশুদের শরীরেও পিশাচরা লুকাতে পারে, আর পশুরা তো নিজেদের রক্ষা করতে পারে না। ওদের রক্ষা আমাদেরই করতে হবে। এখানকার ব্যাপারে তো শুনেছিলাম যেটা পিশাচদের গৃহস্থান। এখানে তো পিশাচরা অবশ্যই বেরোবে। এখানে তো কোনো পিশাচদের দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল ওরা সবাই? হনুমান দাদা এই এলো বলে নিজের কাজ শেষ করে। মহারাজ, খুব বড় একটা সমস্যা এসেছে। প্রায় সমস্ত সামগ্রী পিশাচের আক্রমণের কারণে দূষিত হয়ে গেছে। এখন যজ্ঞ কি করে হবে? প্রণাম মহারাজ। এটা ভালো হলো না রাজন। রাজভবন এবং অযোধ্যাবাসীর সুরক্ষার ব্যবস্থা তো আমরা করেছি, কিন্তু সামগ্রী না হলে যজ্ঞ সম্পন্ন হবে কি করে? পিশাচদের প্রভাব
অযোধ্যার আশেপাশে বেড়েই চলেছে। হনুমান দাদা তো খুব তাড়াতাড়ি এত বড় কাজ সম্পূর্ণ করলো। लखन जियाए श्री रघुवीर हर्षि उर लाए প্রণাম গুরুদেব। बहुत কল্যাণ হোক। প্রণাম মহারাজ। भरत ही মহারাজ, আমি এখানকার সমস্ত নগরে এই পবিত্র ভস্ম ছড়িয়ে দিয়েছি। আমি ওখানে কোনো পিশাচদের দেখতে পাইনি। আশ্চর্য, অকস্মাৎ সব পিশাচ কোথায় চলে গেল? হতে পারে তারা পালিয়েছে। হনুমান তো ভালোভাবেই ভস্ম ছড়িয়েছে। ভুল করছেন। পিশাচরা খুব জেদি হয়, এত সহজে ওরা কিন্তু মুক্তি দেবে না। যতক্ষণ এই পৈশাচিক অবস্থা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আতঙ্ক আমাদের তাড়া করবে। কিন্তু গুরুদেব, পবিত্র ভস্ম ছড়িয়ে দেওয়ার কারণে সব সুরক্ষিত হয়ে গেছে। হ্যাঁ রাজন, হনুমানের জন্যই এই কাজ এত শীঘ্র সম্পন্ন হয়েছে। নগর তো সুরক্ষিত হয়েছে, কিন্তু এখন আমাদের যজ্ঞের ব্যাপারে ভাবতে হবে। যজ্ঞ সামগ্রী দূষিত হয়েছে। সপ্ত সমুদ্র, সপ্ত নদীর জল এত কম সময় কি করে পাওয়া যাবে? সামগ্রী ছাড়া এই যজ্ঞ তো অপূর্ণ রয়ে যাবে। জানি না কি ঘটতে চলেছে। এই সংকট থেকে এখন ঈশ্বরই বাঁচাতে পারেন। গুরুদেব, যজ্ঞে কোনো রকম উৎপাত যেন উপস্থিত না হয়। আমি শীঘ্র কিছু ব্যবস্থা করছি। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। সুমন্ত মহাশয়, বলুন। আসুন। যদি এই যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায় তাহলে বড়ই অনর্থ হয়ে যাবে। প্রভু রাম আর যুবরাজ হতে পারবেন না। আমি এটা কখনোই হতে দেব না। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? যান, গিয়ে ভোজন করে নিন। অঞ্জনা, তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? অঞ্জনা, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার প্রিয়া? ব্যাস, একদিকে আপনি আমাকে প্রিয়া বলছেন,
অন্যদিকে আমার পুত্রকে আমার থেকে দূরে সরিয়ে দিলেন। ও যেন আমার পুত্র নয়, যেন কোনো বস্তু। দান করে দিতে হলো ওকে, দান করে দিতে হলো ওকে, দান করে দিতে হলো ওকে, দান করে দিতে হলো। পুত্র যদি না ফেরে, এই নগর আমি ধ্বংস করে দেব। এ আবার কি হলো আমার অঞ্জনার? পুত্র বিহানে কি পাগল হয়ে গেল? দেবরাজ ইন্দ্র, মনে হচ্ছে আমার ভাগ্য অত্যন্ত রুষ্ট হয়ে গেছে। এবার এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি আমাকে বলে দিন। আমি সমস্ত বন্ধু এবং মিত্র রাজাদের সাথে আলোচনা করে দেখেছি, কিন্তু পিশাচদের আক্রমণের কারণে সবার কাছে থাকা যোগ্য সামগ্রী দূষিত হয়ে গেছে। কোথাও শুদ্ধ সামগ্রী আর খুঁজলেও পাওয়া যাচ্ছে না, পিশাচদের এই উপদ্রবের কারণে। মহারাজ দশরথ, পিশাচদের এই যাবতীয় আক্রমণ লঙ্কেশ করাচ্ছে। পিশাচরা যে সংকট সৃষ্টি করেছে, সংকট মোচন হনুমানই তা নিরসন করতে পারে। হনুমান? এ তো অতি উত্তম কথা দেবরাজ। হনুমান এখন অযোধ্যাতেই আছে। কিন্তু মহারাজ, হনুমানের রাজ্য হল সুমেরু, আর হনুমানের মা অঞ্জনাও পিশাচদের জন্য সংকটের মধ্যে। পিশাচরা সুমেরুতে গিয়ে উপদ্রব করছে। এখন এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তা আপনার উপর নির্ভর করছে। আমি এখন আসি। এটা তো একটা বিকট পরিস্থিতি উৎপন্ন হলো। যদি হনুমানকে আমি সুমেরু যেতে বলি, তাহলে যজ্ঞ অপূর্ণ রয়ে যাবে। আর যদি যজ্ঞ পূর্ণ করার জন্য হনুমানকে অযোধ্যায় থাকতে বলি, তাহলে স্বার্থপরতা হবে। হে প্রভু রঙ্গনাথ, এই বিকট পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাবো, আপনি কোনো উপায় বলুন। হনুমান, এই পিশাচেরা শুধু অযোধ্যাতেই নয়, সুমেরুতেও আতঙ্ক সৃষ্টি করেছে। তোমার মাও খুব সংকটে আছে। মাও খুব সংকটে আছে। মাও খুব সংকটে আছে। মাও খুব সংকটে আছে। আমার বিচারে তোমার এক্ষুনি সুমেরুতে ফিরে যাওয়া উচিত। মহারাজ, সত্যিকারের মিত্রকে তো একমাত্র সংকটকালেই চেনা যায়। আর ওখানে আমার রাজ্য আর সমস্ত প্রিয়জনেরা আর আমার মা সংকটের মধ্যে আছে। আমার ওদের নিয়ে চিন্তা হয়, কিন্তু আমার এখানে তো আরাধ্য প্রভু রাম আছেন। আর আপনারা আমাকে নিজের পুত্র মতো স্নেহ করেন। এরকম পরিস্থিতির সময় আমি অযোধ্যা ছেড়ে কি করে যেতে পারি? এটা তো অনুচিত না? আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার এর সিদ্ধান্ত আপনিই নিন মহারাজ। আপনার যা আদেশ হবে আমি মাথা পেতে নেব। হনুমান, তোমার বিচার অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আমি তোমাকে আদেশ দিতে পারবো না। তুমি অযোধ্যার অতিথি, বৈদ্যরাজের নিকটজন তুমি। হনুমান, পুত্রকে নিজের মাতা পিতার প্রতি
যুবরাজকে নিজের প্রজাদের প্রতি দায়িত্ব সর্বপ্রথম হয়। যাও হনুমান, নিজের মা অঞ্জনা আর নিজের জন্মভূমিকে সংকট থেকে মোচন করো। সংকট তো দুই দিকেই। জানি না সুমেরুতে পিশাচরা কি উৎপাত করছে ওখানে। আমায় সবার আগে সুমেরুকে সংকট থেকেই মুক্ত করতে হবে। ব্যাস একবার এই বানর এখান থেকে চলে যাক, তাহলে আমি যজ্ঞ বন্ধ করে দেব আর রামকে পিশাচরা এসে নিয়ে যাবে। ব্যাস তুই শুধু এখান থেকে একবার চলে যা। মহারাজ, প্রভু আমাকে সুমেরু যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, এবার আপনিও আদেশ দিন। বৈদ্য মহাশয় এলে ওনাকে বলে দেবেন হনুমান নিজের মা আর সুমেরুকে রক্ষা করতে গেছে। তোমায় অনুমতি দিলাম হনুমান। প্রণাম। প্রণাম মাতা। প্রভু, আমি যাব? হনুমান, নিজের জন্মদাত্রী, নিজের জন্মভূমিকে এই সময় তোমার আবশ্যক। যাও হনুমান, ওনাদের সংকট মোচন করো। आया अकस्मात ये अवसर, जान किया क्या दे रघुवर। भाव विकल होते सब लोग, विरह मिलन केवल संयोग। जिनके नाम मंत्र में खोए, जिनकी भक्ति जगे और रोए, उनसे विलग हो रहे आज विधि की लीला अगम अगाध। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। জামাতা, আপনি হনুমানের জন্য এত চিন্তা কেন করছেন? ও যদি না থাকে তাহলে কি আমাদের সংকট দূর হবে না? এটা সত্য রুদ্রজিৎ, শুধু হনুমানই আমাদের এই সংকট থেকে মুক্ত করতে পারে। আর এই সত্য
আমাকে স্বয়ং দেবরাজ ইন্দ্র বলেছেন। এ আপনি কি বলছেন স্বামী? এটাই সত্যি সুমিত্রা। যদি এই সত্যিটা আমি হনুমানকে বলে দিতাম তাহলে হনুমান কখনোই সুমেরু যেতে চাইতো না। আমি ঠিক এতটা স্বার্থপর হতে পারিনি। আজ সুমেরুর তাদের যুবরাজকে প্রয়োজন। লঙ্কেশ, আমার পিশাচ সেনা সুমেরুতে হাহাকার মাতিয়ে রেখেছে। আমাদের কালো ছায়া প্রত্যেকের মস্তিষ্ককে দূষিত করে দিয়েছে। মিত্রতার প্রেম ভুলে সবাই একে অপরের শত্রু হয়ে গেছে সেখানে। জয় লঙ্কেশ। বলো গুপ্তচর, কে সংবাদ এনেছ তুমি? একটু আগেই ওই বানর অযোধ্যা থেকে বেরিয়ে সুমেরুর দিকেই গেছে। অর্থাৎ আমার পরিকল্পনা সফল হয়েছে। পিশাচগণ, এবার তোমাদের পথ নিষ্কণ্টক হয়ে গেছে। ওই বানর বালকের ফিরে আসার আগেই তোমরা সম্পূর্ণ অযোধ্যাকে তছনছ করে বিনাশ করে দাও। আর এই রাবণের পায়ের কাছে এনে ফেলো ওই নররূপী নারায়ণকে। হনুমান দাদা চলে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে না রাম দাদা? তুমি উদাস হয়েও না রাম দাদা, আমি হনুমানকে ফেরত নিয়ে আসবো। হনুমানকে নিয়ে আসার এত কি দরকার? ওর কাজ তো আমিও করতে পারবো, তাই না? হনুমান থাকলেও কি করতো? ওই যজ্ঞের সামগ্রী জোগাড় করতো। এবার আমি জোগাড় করব ওই যজ্ঞের সামগ্রী। রামদাদারও খুব ভালো লাগবে। রাম দাদা, আমরা সবাই আছি না? এরা সবাই কোথায় চলে গেল? ভরত, এটা মন খারাপ নয়, এটা দুঃখ। হনুমান আমার জন্য কত কিছু করলো, কিন্তু শেষ পর্যন্ত ওকে বিদায় দিতে হলো। না তো আমি ওর সাথে ঠিকঠাক কথা বলতে পারলাম, আর কোনো উপহারও দিতে পারলাম না। সুমেরুকে পিশাচদের দিকে বাঁচাতে হবে। এদিকে অযোধ্যায় যজ্ঞের সামগ্রী প্রায় শেষের দিকে, এখনো অবধি পবিত্র জল জোগাড় করা হয়নি। আমার শীঘ্রই এগুলো করতে হবে। প্রভু রামের যজ্ঞেতে কোনো প্রকারেরই বাধা উৎপন্ন হতে দেব না আমি। এটা তো গলে যাচ্ছে। এখানে তো শুধু রাই লেখা আছে, ম কোথায়? এখানেও রা আছে। আমায় এটা সম্পূর্ণ করতেই হবে।
মা কোথায় গেল? মা, এ কি? মা তো এখানে, রা ওখানে। একদিকে আমার প্রভু আর অন্যদিকে আমার মা। এ কেমন অসুবিধায় পড়লাম! এবার আমি কি করব? অযোধ্যায় ফিরে গিয়ে যজ্ঞ রক্ষা করব, নাকি মায়ের কাছে গিয়ে সুমেরু রক্ষা করব? হে ভোলেনাথ, আমি বড়ই অসুবিধা পড়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। এবার আপনি আমাকে সঠিক পথ দেখান ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। ভালোই হয়েছে আপনি এসেছেন। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। এবার আপনিই আমার সমস্যা সমাধান করে দিন। হনুমান, তোমার হৃদয়ের ভাবুকতা তোমায় সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। মনে রেখো, সিদ্ধান্ত কিন্তু বিবেক নিয়ে থাকে। কিন্তু দেবর্ষি, বিবেকও তো সমস্যার মধ্যে পড়ে আছে। হনুমান, যখন দুই স্থানে উদ্ভূত সমস্যার একসঙ্গে সমাধান অসম্ভব হয়, তখন সবার আগে এটা ভেবে দেখা উচিত যে কোন সমস্যা কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করো, যে সমস্যা উৎপন্ন হয়েছে কোথা থেকে। পিশাচ সংকট থেকে যত শীঘ্র মুক্তি পাওয়া যাবে নগরের জন্য ততটাই ভালো হবে। আর তারপর নিজের সামর্থ্যের কথা ভাবো। যদি সমস্যার মূলে পৌঁছে সমাধান করো, তবে সমস্যা সহজেই সমাপ্ত হবে। পিশাচ। দেবর্ষি, ওই পিশাচদের প্রথম উদ্দেশ্য হলো প্রভু রামকে অপহরণ করা আর ওই যজ্ঞে বাধা সৃষ্টি করা। আর অদ্ভুতভাবে ওদের এই কার্যে সবথেকে বড় বাধা আমিই স্বয়ং। সেই জন্যেই তোমাকে যে কোনো ভাবে অযোধ্যা থেকে দূরে রাখতে চায় ওরা। আর এটাও তো ভাবো হনুমান, ওই বৈদ্যরাজ তোমাকে অযোধ্যায় থাকার জন্য কেন বলেছিলেন? কিছু কারণ তো অবশ্যই আছে এর পিছনে। রাজকুমার রাম, এখন থেকে হনুমান তোমার সান্নিধ্যেই থাকবে। আমি যতদিন না ফিরে আসছি ততদিন হনুমান এখানেই থাকতে পারে। আমায় বৈদ্যরাজ এই জন্যই অযোধ্যায় রেখে গেছেন, যাতে প্রভুর কার্যে কোনো বাধা না হয়। আর ওখানে তো কেউ অস্ত্র ধারণ করতে পারবে না, সেই জন্য আমি ওদের ঢাল হয়ে যেতে পারি। আর ওই পিশাচেরা সুমেরুর ওপর আক্রমণ সেই জন্য করছে, যাতে ওরা ওদের কাজে সফল হতে পারে। दुविधा जीवन को है नचाए, रुके अवध या निज गृह जाए, समझ न पाते हैं हनुमान, कैसे निकले शुभ परिणाम। पूरन करे कार्य भगवन के महाईश दशरथ नंदन। नारायण नारायण।
करते आह्वान मंगल भवन बाल हनुमान प्रभु श्री राम जय हनुमान রাম 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 প্রভু রাম আমাকে সংকেত দিয়ে দিয়েছেন, যদি প্রভুর কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমার সুমেরু নিজের থেকেই রক্ষা হয়ে যাবে। যদি আমি অযোধ্যাতে ওই পিশাচদের পরাস্ত করে দিই তাহলে শুধু সুমেরু নয়, সাথে সাথে সমগ্র সংসার পিশাচদের থেকে মুক্ত পেয়ে যাবে।